ওয়েলকাম টু ত্রিপুরা জব নোটিফিকেশন অফিসিয়াল ইউটিউব চ্যানেল। বন্ধুরা, আজকে আরো একটি নতুন চাকরির বিজ্ঞপ্তি নিয়ে তোমাদের সামনে হাজির হলাম। এই নিয়োগ বিজ্ঞপ্তি এসেছে সফের থেকে বেরিয়েছে একটি নতুন নিয়োগ বিজ্ঞপ্তি, যেখানে তোমরা ন্যূনতম অষ্টম শ্রেণী পাস থাকলেই আবেদন করতে পারবে। তার সাথে যারা রয়েছে মাধ্যমিক পাস, উচ্চ মাধ্যমিক পাস, গ্রাজুয়েশন অথবা বিভিন্ন সেক্টরে যাদের অভিজ্ঞতা রয়েছে, এরকম বিভিন্ন পোস্ট এখানে বেরিয়েছে। 30টারও বেশি পোস্টে এখানে নিয়োগ হবে এবং শূন্যপদ প্রচুর রয়েছে। তো ভিডিওটি তোমরা শেষ পর্যন্ত দেখবে। আমি এই ভিডিওতে কোন কোন পোস্টের ক্ষেত্রে কি কি কোয়ালিফিকেশন রয়েছে পূর্ণটা তোমাদের আমি একদম সহজ বাংলায় বুঝিয়ে বলবো। তার জন্য তোমাদের সম্পূর্ণ বিজ্ঞপ্তিটি শেষ পর্যন্ত দেখতে হবে। এই নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে 29 আগস্ট 2025। বিজ্ঞপ্তি নম্বর রয়েছে 03/2025 থেকে 26 অনুযায়ী, ঠিক আছে। এবং এখানে তোমাদের আবেদন জমা দেওয়ার প্রক্রিয়া শুরু হবে 6 সেপ্টেম্বর 2025 তারিখ থেকে এবং আবেদন জমা দেওয়ার শেষ তারিখ রয়েছে 22 সেপ্টেম্বর 2025 বিকেল 5টা 30 মিনিট পর্যন্ত। এই নিয়োগ সম্পূর্ণভাবে আউটসোর্স চুক্তিভিত্তিক নিয়োগ। চাকরির মেয়াদ থাকবে 6 মাস অথবা 11 মাস এবং প্রয়োজনে সেটা বাড়ানো হতে পারে। আর শুধুমাত্র ত্রিপুরার স্থায়ীভাবে বসবাসরত প্রার্থীরাই এই পদগুলোর জন্য আবেদন করতে পারবে, অন্যরা পারবে না। এই নিয়োগ বিভিন্ন দপ্তর, সংস্থা এবং সরকারি পাবলিক সেক্টরে হবে, যেগুলো ত্রিপুরা সার্ভিস লাইবিলিটিজের আওতায় থাকবে। এখন আমরা দেখে নেই কি কি পদ রয়েছে, কয়টি পোস্ট রয়েছে, কোয়ালিফিকেশন কি রয়েছে, মান্থলি স্যালারি কত রয়েছে, বয়স কত রয়েছে এবং কোন ডিপার্টমেন্টে নিয়োগ হবে। তো প্রথমে রয়েছে আইটি স্কিল্ড পার্সোনাল। তো এক্ষেত্রে তোমাদের পদ রয়েছে 60টি। যারা ন্যূনতম মাধ্যমিক পাস এখানে আবেদন করতে পারবে। তার সাথে গুড নলেজ ইন কম্পিউটার ওয়ার্ক, কম্পিউটারে ভালো কাজের দক্ষতা জানতে হবে। তার সাথে গুড নলেজ ইন বেঙ্গলি, ইংলিশ বা হিন্দি, এই ভাষাগুলো জানতে হবে এবং টাইপিং জানতে হবে, বাংলা অথবা ইংলিশ অথবা হিন্দি ভাষায় টাইপিং জানতে হবে। ডিজারেবল রাখা হয়েছে, ককবরক ভাষায় জ্ঞান থাকতে হবে এবং ট্যুরিজমের ক্ষেত্রে ডিগ্রি, ডিপ্লোমা অথবা ট্রেনিং থাকতে হবে। নেক্সট রয়েছে আইটি পার্সোনাল। তো এক্ষেত্রে বলা হয়েছে একটি পোস্ট রয়েছে, এখানে মাধ্যমিক পাস থাকতে হবে, সাথে কম্পিউটার নলেজ থাকতে হবে, অবশ্যই বাংলা, ইংলিশ এবং হিন্দি ভাষায় ভালো নলেজ থাকতে হবে এবং তার সাথে বাংলা, ইংরেজি এবং হিন্দি ভাষায় টাইপিং জানতে হবে যে কোনো একটি। আর ডিজারেবল রাখা হয়েছে ককবরক ভাষা এবং জার্নালিজমের ক্ষেত্রে ডিগ্রি, ডিপ্লোমা অথবা ট্রেনিং থাকতে হবে। নেক্সট রয়েছে এসআর ফটোগ্রাফার অর্থাৎ সিনিয়র ফটোগ্রাফার। পদ সংখ্যা রয়েছে একটি। মিনিমাম কোয়ালিফিকেশন মাধ্যমিক পাস, 10 বছরের কাজের অভিজ্ঞতা থাকতে হবে নিউজ রিলস ও ডকুমেন্টারি ফিল্মে। তার সাথে ডিজিটাল ফটোগ্রাফি, স্টিল ফটো প্রিন্টিং, ডেভেলপিং, এডিটিং এ জ্ঞান থাকতে হবে এবং ডিজারেবলও রাখা হয়েছে যে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে ফটোগ্রাফিতে ডিপ্লোমা থাকতে হবে, প্রেস ফটোগ্রাফিতে 5 বছরের অভিজ্ঞতা থাকতে হবে। বেতন রয়েছে 35,000, বয়স রয়েছে 40 বছর, এসসি এসটিদের জন্য ছাড় থাকবে এবং এটি নিয়োগ করা হবে ইনফরমেশন অ্যান্ড কালচারাল অ্যাফেয়ার্সে। তারপর 4 নম্বরে রয়েছে ফটোগ্রাফার। এখানে পদ সংখ্যা রয়েছে 2টি। মিনিমাম কোয়ালিফিকেশন মাধ্যমিক পাস। তারপর এখানে বলা হয়েছে মুভি ও স্টিল ফটোগ্রাফিতে দক্ষতা থাকতে হবে, ডিজিটাল ফটোগ্রাফি, প্রিন্টিং ও ডেভেলপিং এর সম্পর্কে জ্ঞান থাকতে হবে এবং ডিজারেবলে রাখা হয়েছে স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে ফটোগ্রাফিতে ডিপ্লোমা, পেস ফটোগ্রাফিতে 5 বছরের অভিজ্ঞতা এবং বেতন রয়েছে 16,050, বয়স রয়েছে 40 বছর, এসসি এসটিদের জন্য ছাড় থাকবে এবং নিয়োগ করা হবে ইনফরমেশন অ্যান্ড কালচারাল অ্যাফেয়ার্সে। নেক্সট রয়েছে ভিডিও এডিটর। এখানে পদ সংখ্যা রয়েছে একটি। এসেনশিয়াল কোয়ালিফিকেশন রাখা হয়েছে ন্যূনতম মাধ্যমিক পাস অথবা উচ্চ মাধ্যমিক পাস। ডিজারেবলে বলা হয়েছে ডিগ্রি অথবা পিজি ডিপ্লোমা থাকতে হবে ফিল্ম অ্যান্ড ভিডিও এডিটিংয়ে এবং প্রেফারেন্স দেওয়া হয়েছে 3 বছরের এক্সপিরিয়েন্স থাকলে অ্যাডোবি সিসি, ফটোশপ, প্রিমিয়ার, আফটার ইনফ্যাক্টস, গ্রাসভ্যালি ইডিয়াসে দক্ষতা থাকতে হবে, তাহলে কিন্তু আগে প্রেফারেন্স দেওয়া হবে। এবং এখানে তোমাদের বেতন রয়েছে 15,000, বয়স রয়েছে 40 বছর পর্যন্ত এবং ডিপার্টমেন্ট যেখানে তোমাদের নিয়োগ করা হবে সেটি রয়েছে ইনফরমেশন অ্যান্ড কালচারাল অ্যাফেয়ার্স। তারপর রয়েছে ভিডিওগ্রাফার। এখানেও পদের সংখ্যা রয়েছে একটি। শিক্ষাগত যোগ্যতা রয়েছে মাধ্যমিক অথবা উচ্চ মাধ্যমিক পাস। ডিজারেবলে বলা হয়েছে 2 থেকে 3 বছরের ডিপ্লোমা ইন ভিডিওগ্রাফি এবং প্রেফারেন্স দেওয়া হবে 3 বছরের এক্সপিরিয়েন্স থাকলে আগে প্রেফারেন্স দেওয়া হবে
এবং বেতন রয়েছে 15,000, বয়স রয়েছে 40 বছর, ডিপার্টমেন্ট রয়েছে ইনফরমেশন অ্যান্ড কালচারাল অ্যাফেয়ার্স। তারপর রয়েছে কন্টেন্ট রাইটার, পদ সংখ্যা রয়েছে একটি, যোগ্যতা রয়েছে পোস্ট গ্রাজুয়েশন ডিগ্রি ইন জার্নালিজম অথবা মাস কমিউনিকেশন। ডিজারেবলে বলা হয়েছে 5 বছরের এক্সপিরিয়েন্স থাকতে হবে ইংলিশ, হিন্দি, বাংলা ও রিজিওনাল ল্যাঙ্গুয়েজের উপর, এবং বেতন রয়েছে 35,000, বয়সীমা রয়েছে 40 বছর, এবং ডিপার্টমেন্ট রয়েছে ইনফরমেশন অ্যান্ড কালচারাল অ্যাফেয়ার্স। তারপর রয়েছে এসসি অপারেটর, তো এক্ষেত্রে পদ সংখ্যা রয়েছে একটি, যোগ্যতা রয়েছে ন্যূনতম মাধ্যমিক পাস, এবং ডিজারেবলে বলা হয়েছে 2 বছরের এক্সপিরিয়েন্স এবং রিকগনাইজড ইনস্টিটিউট থেকে সার্টিফিকেট থাকতে হবে। বেতন থাকবে 12,000 এবং বয়স রয়েছে 40 বছর, ডিপার্টমেন্ট রয়েছে ইনফরমেশন অ্যান্ড কালচারাল অ্যাফেয়ার্স। নেক্সট 9 নম্বরে বলা হয়েছে বিষ্ণুপ্রিয়া মণিপুরি ল্যাঙ্গুয়েজ ট্রান্সলেটর, তো এখানে পদ সংখ্যা রয়েছে একটি, যোগ্যতা রয়েছে বিষ্ণুপ্রিয়া মণিপুরি ল্যাঙ্গুয়েজে গ্রাজুয়েট থাকতে হবে, অর্থাৎ গ্রাজুয়েশন কমপ্লিট করতে হবে এই সাবজেক্টের উপর, এবং প্রেফারেন্স দেওয়া হবে এক্সপিরিয়েন্স থাকলে অগ্রাধিকার আগে দেওয়া হবে। বেতন রয়েছে 30,000, বয়স রয়েছে 40 বছর, ডিপার্টমেন্ট রয়েছে ইনফরমেশন অ্যান্ড কালচারাল অ্যাফেয়ার্স। নেক্সট রয়েছে মণিপুরি ল্যাঙ্গুয়েজ ট্রান্সলেটর, পদ সংখ্যা রয়েছে একটি, এসেন্সিয়াল কোয়ালিফিকেশন মণিপুরি ল্যাঙ্গুয়েজে গ্রাজুয়েট থাকতে হবে, এক্সপিরিয়েন্স থাকলে অগ্রাধিকার আগে দেওয়া হবে। বেতন রয়েছে 30,000, বয়সীমা রয়েছে 40 বছর, ডিপার্টমেন্ট রয়েছে ইনফরমেশন অ্যান্ড কালচারাল অ্যাফেয়ার্স। তারপর রয়েছে চাকমা ল্যাঙ্গুয়েজ ট্রান্সলেটর, পদ সংখ্যা রয়েছে একটি, এসেন্সিয়াল কোয়ালিফিকেশন রয়েছে চাকমা ল্যাঙ্গুয়েজের উপর গ্রাজুয়েট, তারপর রয়েছে এক্সপিরিয়েন্স থাকলে অগ্রাধিকার আগে দেওয়া হবে। বেতন রয়েছে এখানে 30,000, বয়সীমা রয়েছে 40 বছর, এবং ডিপার্টমেন্ট রয়েছে ইনফরমেশন অ্যান্ড কালচারাল অ্যাফেয়ার্স। নেক্সট রয়েছে এমআইএস অফিসার, পদ সংখ্যা রয়েছে একটি, এডুকেশন কোয়ালিফিকেশন রয়েছে এমএসসিএ অথবা বিই ইন কম্পিউটার সায়েন্স ফ্রম এ রিকগনাইজড ইউনিভার্সিটি উইথ স্পেশালাইজেশন ইন জিআইএস এন্ড আরএস। এক্সপিরিয়েন্স পার্টিকুলারসে বলা হয়েছে ন্যূনতম 4 বছরের এক্সপিরিয়েন্স থাকতে হবে রিলেভেন্ট ফিল্ডে, এবং ডিজারেবলে বলা হয়েছে যাদের এমএস অফিস, ইন্টারনেট, ইংলিশ টাইপিং এর দক্ষতা রয়েছে তাদের সুযোগ কিন্তু আগে দেওয়া হবে, এবং বেতন রয়েছে এখানে 50,000, বয়সীমা রয়েছে 40 বছর, এবং এখানে যে প্রজেক্ট নিয়োগ করা হবে সেই প্রজেক্টটি হচ্ছে জাইকা স্কারফ্রম প্রজেক্ট। নেক্সট রয়েছে সফটওয়্যার প্রোগ্রামার, পদ সংখ্যা রয়েছে একটি, যোগ্যতা রয়েছে ব্যাচেলর ডিগ্রি ইন কম্পিউটার সায়েন্স, অভিজ্ঞতা থাকতে হবে 4 বছরের, এবং ডিজারেবলে বলা হয়েছে যাদের প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ এমএস অফিস ও ইন্টারনেটের উপর ভালো দক্ষতা রয়েছে তাদের কিন্তু অগ্রাধিকার আগে দেওয়া হবে, এবং এখানে বেতন রয়েছে 30,000, বয়স রয়েছে 40 বছর পর্যন্ত, এবং প্রজেক্ট একই প্রজেক্ট জাইকা স্কারফ্রম প্রজেক্টে সকলকে নিয়োগ করা হবে। নেক্সট রয়েছে কোঅর্ডিনেটর, মিনিমাম এডুকেশন কোয়ালিফিকেশন ডিগ্রি ইন সোশ্যাল ওয়ার্ক ফ্রম এ রিকগনাইজড ইউনিভার্সিটি, অর্থাৎ সোশ্যাল ওয়ার্কের ডিগ্রি থাকতে হবে, অভিজ্ঞতা থাকতে হবে অন্তত 4 বছরের, এবং অতিরিক্ত সুবিধা দেওয়া হবে তাদের যাদের এমএস অফিস, ইংলিশ টাইপিং, ইন্টারনেটের নলেজ রয়েছে। বেতন রয়েছে এখানে 40,000, এবং এখানে বয়স রয়েছে 50 বছর। একই প্রজেক্টে নিয়োগ করা হবে জাইকা স্কারফ্রম প্রজেক্টে। তারপর 15 নম্বরে রয়েছে মার্কেট প্রমোশন অফিসার, পদ সংখ্যা রয়েছে একটি, যোগ্যতা রয়েছে এমবিএ ইন মার্কেটিং, অভিজ্ঞতা 3 বছরের থাকতে হবে, গ্রামীণ মার্কেটিং, এগ্রি বিজনেসে হলে ভালো, এবং অতিরিক্ত সুবিধা তাদের দেওয়া হবে যাদের এমএস অফিস, ইংলিশ টাইপিং, ইন্টারনেটের নলেজ রয়েছে। এখানে বেতন রয়েছে 50,000 টাকা, এবং বয়সীমা রয়েছে 50 বছর পর্যন্ত, এবং প্রজেক্ট রয়েছে জাইকা স্কারফ্রম প্রজেক্ট। তারপর 16 নম্বরে বলা হয়েছে ফিল্ড অ্যাকাউন্টেন্ট, এখানে পদ সংখ্যা রয়েছে দুটি, যোগ্যতা রয়েছে কমার্স গ্রাজুয়েট, কমার্স থেকে গ্রাজুয়েশন কমপ্লিট করতে হবে, অভিজ্ঞতা রয়েছে অন্তত 4 বছরের এক্সপিরিয়েন্স থাকতে হবে, এবং যাদের এমএস অফিস, অ্যাকাউন্টিং সফটওয়্যার, টেলি এর নলেজ রয়েছে তাদেরকে কিন্তু অগ্রাধিকার আগে দেওয়া হবে। এখন এখানে বেতন রয়েছে 30,000, বয়সসীমা রয়েছে 50 বছর, এবং প্রজেক্ট রয়েছে জাইকা স্কারফ্রম প্রজেক্ট। তারপর রয়েছে অ্যাসিস্ট্যান্ট ফিল্ড অ্যাকাউন্টেন্ট, পদ সংখ্যা রয়েছে একটি, যোগ্যতা রয়েছে কমার্স গ্রাজুয়েট, কমার্স থেকে গ্রাজুয়েশন কমপ্লিট করতে হবে, যাদের এমএস অফিস, ইংলিশ টাইপিং, ইন্টারনেটে ভালো নলেজ রয়েছে তাদেরকে অগ্রাধিকার আগে দেওয়া হবে। বেতন রয়েছে 25,000, বয়সীমা রয়েছে 50 বছর, প্রজেক্টে নিয়োগ করা হবে জাইকা স্কারফ্রম প্রজেক্টে। নেক্সট রয়েছে সাব ডিভিশন ডাটা অ্যানালিস্ট, পদ সংখ্যা রয়েছে 3টি, যোগ্যতায় বলা হয়েছে ম্যাথমেটিক্স অথবা স্ট্যাটিস্টিক্স এর গ্রাজুয়েশন থাকতে হবে, এবং অভিজ্ঞতা 4 বছরে থাকতে হবে রিলেভেন্ট ফিল্ডে, তাহলে প্রেফারেন্স আগে দেওয়া হবে, এবং অতিরিক্ত সুবিধার ক্ষেত্রে অর্থাৎ ডিজারেবলের ক্ষেত্রে বলা হয়েছে যাদের এমএস অফিস, ইংলিশ টাইপিং, ইন্টারনেটের নলেজ রয়েছে তাদেরকে অগ্রাধিকার আগে দেওয়া হবে। বেতন রয়েছে 25,000 টাকা, বয়সসীমা রয়েছে 40 বছর, এবং এখানে জাইকা স্কারফ্রম প্রজেক্টে নিয়োগ করা হবে।
তারপর 19 নম্বর রয়েছে লাইভহুড কোঅর্ডিনেটর, পদ সংখ্যা রয়েছে একটি, যোগ্যতা রয়েছে মিনিমাম গ্রাজুয়েশন যে কোনো রিকগনাইজড ইউনিভার্সিটি থেকে, এবং অভিজ্ঞতা বলা হয়েছে ইউএপি বা অনুরূপ প্রজেক্টে অন্তত 4 বছরের এক্সপিরিয়েন্স থাকতে হবে, তাহলে অগ্রাধিকার আগে দেওয়া হবে। এবং ডিজারেবলে বলা হয়েছে লোকাল ল্যাঙ্গুয়েজ জানা থাকতে হবে, রাইটিং এন্ড কমিউনিকেশন স্কিল থাকলে অগ্রাধিকার আগে দেওয়া হবে। এবং এখানে বেতন রয়েছে 20,000 টাকা, বয়স রয়েছে 50 বছর পর্যন্ত, এবং এখানে জাইকা স্কার ফ্রম প্রজেক্টে নিয়োগ করা হবে। তারপর 20 নম্বরে রয়েছে কমিউনিটি অর্গানাইজার, পদ সংখ্যা রয়েছে 2টি, মিনিমাম কোয়ালিফিকেশন গ্রাজুয়েট, অভিজ্ঞতা বলা হয়েছে ইউপি বা সিমিলার কোনো প্রজেক্টে অন্তত 4 বছরের এক্সপিরিয়েন্স থাকতে হবে, এবং যাদের লোকাল ল্যাঙ্গুয়েজ জানা রয়েছে, রাইটিং এন্ড কমিউনিকেশনে ভালো স্কিল রয়েছে, তাদেরকে তো আগে অগ্রাধিকার দেওয়া হবে। বেতন রয়েছে 20,000, বয়স সীমা রয়েছে 50 বছর পর্যন্ত, এবং এখানে জাইকা স্কার ফ্রম প্রজেক্টে নিয়োগ করা হবে। 21 নম্বরে রয়েছে রেঞ্জ ডাটা অ্যানালিস্ট, পদ সংখ্যা রয়েছে 4টি, শিক্ষাগত যোগ্যতায় বলা হয়েছে ম্যাথমেটিক্স অথবা স্ট্যাটিস্টিক্স থেকে গ্রাজুয়েশন কমপ্লিট করতে হবে সায়েন্স স্ট্রিম থেকে, এবং ডিজারেবলে বলা হয়েছে যাদের এমএস অফিস, ইংলিশ টাইপিং এবং ইন্টারনেটে ভালো নলেজ রয়েছে তাদেরকে অগ্রাধিকার আগে দেওয়া হবে। এখানে বেতন রয়েছে 18,000, বয়স রয়েছে 40 বছর, এবং জাইকা স্ক্রাপ ফ্রম প্রজেক্টে নিয়োগ করা হবে সকলকে। তারপর 22 নম্বরে রয়েছে প্রোগ্রাম ম্যানেজার, এখানে পদ সংখ্যা রয়েছে একটি, শিক্ষাগত যোগ্যতায় বলা হয়েছে সিএ কমপ্লিট থাকতে হবে যে কোনো রিকগনাইজড ইউনিভার্সিটি থেকে, এক্সপিরিয়েন্স মিনিমাম 4 বছরের এক্সপিরিয়েন্স থাকতে হবে রিলেভেন্ট ফিল্ডে, এবং যাদের এমএস অফিস, ইংলিশ টাইপিং, ইন্টারনেটে ভালো নলেজ রয়েছে তাদেরকে অগ্রাধিকার আগে দেওয়া হবে। বেতন রয়েছে 60,000 টাকা, এবং এখানে বয়স রয়েছে 50 বছর পর্যন্ত, এবং এখানে জাইকা স্ক্রাপ ফ্রম প্রজেক্টে নিয়োগ করা হবে। তারপর রয়েছে অফিস অ্যাসিস্ট্যান্ট, এক্ষেত্রে বলা হয়েছে যে কোনো বিষয়ে গ্রাজুয়েট প্লাস কম্পিউটার অ্যাপ্লিকেশনের ডিপ্লোমা থাকতে হবে, বেতন রয়েছে 13,000, বয়স রয়েছে 40 বছর পর্যন্ত, এবং এটি নিয়োগ করা হবে ত্রিপুরা আরবান লাইভহুড মিশন থেকে। 24 নম্বরে রয়েছে অফিস অ্যাটেন্ডেন্ট, পদ সংখ্যা রয়েছে একটি, যারা ন্যূনতম 8ম শ্রেণী উত্তীর্ণ করেছেন সকলে এই পদে আবেদন করতে পারবেন অফিস অ্যাটেন্ডেন্ট পদে। বেতন রয়েছে প্রতি মাসে 10,000 টাকা। তারপর বয়সীমা রয়েছে 40 বছর, এবং এখানে নিয়োগ করা হবে ত্রিপুরা আরবান লাভলিহুড মিশন থেকে। এই পদগুলো ছাড়াও এখানে আরো অনেকগুলো পদ রয়েছে, যেমন অ্যাসিস্ট্যান্ট ব্লক কোঅর্ডিনেটর, SLWM কোঅর্ডিনেটর, তারপর টেকনিক্যাল অফিসার হর্টিফরেস্ট্রি, টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্ট, অ্যাকাউন্ট্যান্ট, টেকনিক্যাল অফিসার ইলেকট্রিক্যাল গ্রেড এ, টেকনিক্যাল অফিসার ইলেকট্রিক্যাল গ্রেড বি, আইটি ম্যান পাওয়ার, মেকানিক্যাল ইঞ্জিনিয়ার, তারপর ট্রেনিং কোঅর্ডিনেটর, ডাটা এন্ট্রি অপারেটর, ERS অপারেটর, অফিস অ্যাসিস্ট্যান্ট, পিয়ন। তো প্রত্যেকটি পোস্ট সম্পর্কে যদি আমি বিস্তারিত আলোচনা রাখি তাহলে ভিডিওটি অনেক বড় হয়ে যাবে, তাই আপনারা এই প্রত্যেকটি পোস্ট সম্পর্কে জানতে হলে এই পিডিএফটি ভিডিওটি ডেসক্রিপশন বক্সে ডাউনলোড করে নেবেন, সেখানে আমি দিয়ে দিয়েছি। তারপরে যদি কারো বুঝতে সমস্যা হয় আপনারা কমেন্ট বক্সে আমাকে কমেন্ট করে শুধু পোস্টের নাম বলে দিয়ে বলবেন যে আমি এই পোস্ট সম্পর্কে বুঝতে পারিনি, দেন আমি সবাইকে এই পোস্ট সম্পর্কে সম্পূর্ণ বাংলায় বুঝিয়ে দেবো, ঠিক আছে? আর এখানে দুটি পোস্ট সম্পর্কে আমি আলোচনা করে দিই, 37 নম্বর এবং 38 নম্বর। অফিস অ্যাসিস্ট্যান্ট, এখানে আপনাদের মিনিমাম উচ্চ মাধ্যমিক পাস থাকতে হবে, কম্পিউটারে 1 বছরের কোর্স থাকতে হবে, এবং অবশ্যই ত্রিপুরার স্থায়ী বাসিন্দা হতে হবে। বেতন রয়েছে প্রতি মাসে 9,500 টাকা, এবং এখানে বয়স রয়েছে 40 বছর, পোস্টিং রয়েছে ধর্মনগর এবং আমবাসাতে। 38 নম্বরে রয়েছে পিয়ন, এখানে পদের সংখ্যা রয়েছে 2টি, ন্যূনতম 8ম শ্রেণী উত্তীর্ণ হতে হবে সকলকে, এবং এখানে প্রতি মাসের বেতন রয়েছে 7,000 টাকা। যাদের বয়স 40 বছরের মধ্যে রয়েছে সকলে এখানে আবেদন করতে পারবেন, এবং প্লেস অফ পোস্টিং রয়েছে ধর্মনগর এবং আমবাসাতে। সবার শেষে এখানে কিছু টার্মস এন্ড কন্ডিশন রাখা হয়েছে। 1 নম্বরে বলা হয়েছে নির্বাচিত প্রার্থীরা সম্পূর্ণভাবে কন্ট্রাক্ট বেসিসে নিয়োগ পাবেন, সময়কাল হবে 6 মাস অথবা 11 মাস, পরবর্তীকালে পারফরমেন্স এবং ডিপার্টমেন্টের প্রয়োজন অনুযায়ী সময় বাড়াতে পারে। তারপর 2 নম্বরে বলা হয়েছে নির্বাচিত প্রার্থীদের সফেদের নিয়ম অনুযায়ী একটি চুক্তিতে স্বাক্ষর করতে হবে। 3 নম্বরে বলা হয়েছে প্রয়োজনে প্রার্থীদের অরিজিনাল ডকুমেন্টস ভেরিফিকেশনের জন্য ডাকা হবে, সেই তারিখও পরে জানানো হবে। 4 নম্বরে বলা হয়েছে প্রার্থীদের লিখিত পরীক্ষা অথবা ইন্টারভিউ অথবা প্র্যাকটিক্যাল টেস্টের মাধ্যমে সম্পূর্ণ মেরিট বেসিসে নির্বাচন করা হবে, পরীক্ষার তারিখ পরে জানানো হবে। তাই পরীক্ষার তারিখ জানতে হলে আপনারা আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, তারিখ জানানো হলে আমি আপনাদের সঙ্গে সঙ্গে জানিয়ে দেব। 5 নম্বরে বলা হয়েছে উপরে উল্লেখিত পদ সংখ্যা বাড়তে পারে অথবা কমতেও পারে। 6 নম্বরে বলা হয়েছে
কর্তৃপক্ষ যে কোনো সময় আংশিক বা সম্পূর্ণভাবে এই নিয়োগ প্রক্রিয়া বাতিল করার অধিকার রাখে, তাই এটি মাথায় রেখে আপনারা আবেদন করবেন। এবং 7 নম্বরে বলা হয়েছে এসসি এসটি পিএইচ প্রার্থী যারা রয়েছেন তাদের ক্ষেত্রে বয়সের ছাড় দেওয়া হবে সরকারি নিয়ম অনুযায়ী। 8 নম্বরে বলা হয়েছে বর্তমানে কেউ যদি সফেদের চাকরি করে থাকেন তাহলে তাকে বর্তমান ডিপার্টমেন্ট অথবা এজেন্সি থেকে এনওসি জমা দিতে হবে, তারপর নতুন নিয়োগে ভর্তি হতে হবে। তারপর 9 নম্বরে বলা হয়েছে আবেদনকারীকে নিজের অ্যাপ্লিকেশন ফর্ম এবং ফি রিসিপ্টের একটি কপি রাখতে হবে। এখানে আপনাদের বলে রাখি, কিছুদিন আগে অর্থাৎ 6-7 মাস আগে আপনারা যখন সফেদের ফর্ম ফিল আপ করেছিলেন, কোনো কারণে কোনো সমস্যার কারণে আপনারা যে ফর্মটি ফিল আপ করেছিলেন সেটি কিন্তু রিজেক্ট হয়ে যায়। তারপর পুনরায় আপনাদের বলা হয় আপনারা আগে যে পোস্টে আবেদন করেছিলেন সেই পোস্টে ডকুমেন্টস এবং আপনাদের অ্যাপ্লিকেশন রিসিপ্টটি পুনরায় সাবমিট করার জন্য। তখন অনেকেই কি করেছেন, ফর্ম তো ফিল আপ করেছিলেন, ডকুমেন্টস না হয় সাবমিট করে দিলেন, কিন্তু আপনি যে পেমেন্ট করেছিলেন পেমেন্ট স্লিপটা খুঁজে পাননি, অথবা বুঝতে পারেননি যে আপনি কোন পেমেন্টটি করেছিলেন, কারণ সফের থেকে অনেকে 2-3টি ফর্ম ফিল আপও করেছিলেন। তো সেক্ষেত্রে আপনাদের বলে রাখি আপনারা যখন ফর্ম ফিল আপ করবেন কোন পোস্টের ক্ষেত্রে আপনি পেমেন্ট করছেন সেটি পেমেন্ট করার সময় লিখে তারপর পেমেন্ট করবেন, এবং সেই স্লিপটি কিন্তু আপনার কাছে অবশ্যই রাখবেন, কারণ সেটি অ্যাডমিট কার্ড হিসেবে গণ্য হবে এবং পরীক্ষার সময় এটি দেখাতে হবে। 10 নম্বরে বলা হয়েছে প্রতিটি প্রার্থীকে অ্যাপ্লিকেশন প্রসেসিং ফি 200 টাকা করে অনলাইনে পেমেন্ট করতে হবে। সেটা আপনারা এখানে কিউআর কোড দেওয়া হবে, তাদের যখন ফর্ম ফিল আপ করবেন এখানে কিউআর কোড দেওয়া হয়, সেই কিউআর কোডের মাধ্যমে আপনারা পেমেন্ট করতে পারবেন। প্রত্যেক প্রার্থীকে 200 টাকা পেমেন্ট করতে হবে। এবং এখানে বলা হয়েছে আবেদন শুধুমাত্র অনলাইনেই জমা নেওয়া হবে। ওয়েবসাইটের নামও বলা হয়েছে সফেদের অফিসিয়াল ওয়েবসাইট। এবং এখানে বলা হয়েছে আবেদন শুরু হবে 6 সেপ্টেম্বর 2025 তারিখ থেকে এবং শেষ তারিখ রয়েছে 22 সেপ্টেম্বর 2025 বিকেল 5টা 30 পর্যন্ত। তারপর এখানে বলা হয়েছে অসম্পূর্ণ আবেদন, ভুল তথ্য দেওয়া আবেদন বা ফি ছাড়া আবেদন সরাসরি বাতিল করা হবে। কোনোভাবেই পোস্ট বা হাতে কিন্তু এই আবেদন গ্রহণ করা হবে না, তাই আপনাকে অনলাইনে ফর্ম ফিল আপ করতে হবে। তো যারা অনলাইনে ফর্ম ফিল আপ করতে চান স্ক্রিনে তো আমার নাম্বার দেওয়া রয়েছে, আপনারা আমার সাথে যোগাযোগ করে নেবেন, বাড়িতে বসেই কিন্তু আপনারা ফর্মটি ফিল আপ করতে পারবেন। তারপর বলা হয়েছে পরবর্তীতে কোনো নোটিফিকেশন আপডেটের জন্য প্রত্যেক প্রার্থীকে নিয়মিত সফেদের অফিসিয়াল ওয়েবসাইটে ভিজিট করার জন্য। তো অনেকেই তো অনেক সময় লক্ষ্য রাখতে পারেন না, আপনারা আমার হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন হয়ে যাবেন, সেখানে আমি যে কোনো আপডেট সবার আগে দিয়ে দিই। হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দিয়েছি, সেখান থেকে আপনারা ডাইরেক্ট আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন হতে পারবেন। আর সাথে অবশ্যই এই ভিডিওটিতে একটি লাইক দিয়ে দেবেন, কারণ আপনাদের জন্য আমি কষ্ট করে ভিডিওগুলো বানাই। যদি আপনাদের একটু সাহায্য হয়ে থাকে এই ভিডিও থেকে তাহলে একটি লাইক করতে ভুলবেন না। আর এই ভিডিওটি সবাইকে শেয়ার করে দিন, ত্রিপুরার প্রত্যেকটি প্রার্থী যেন এই সুযোগ মিস না করে। আর অবশ্যই আমার ইউটিউব চ্যানেল ত্রিপুরা জব নোটিফিকেশন সাবস্ক্রাইব করতে ভুলবেন না। পাশে থাকা বেল আইকন প্রেস করে রাখুন যাতে পরবর্তীতে সব নিয়োগ ও গুরুত্বপূর্ণ নোটিফিকেশন সবার আগে আপনি পান। সবাইকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য। আপনাদের সাফল্যময় ভবিষ্যতের জন্য অনেক অনেক শুভকামনা রইল।